সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ল। গ্রুপ এ পদে আবেদনের বয়সসীমা বেড়ে হলো 41 আর গ্রুপ বি পদে আবেদনের বয়সসীমা বেড়ে হলো 44। ঘোষণার পরেই জারি নির্দেশিকা। রাজ্য সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা বাড়ালো রাজ্য সরকার। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ এ পদে বয়সসীমা বাড়িয়ে করা হলো 41। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ল। গ্রুপ এ পদে আবেদনের বয়সসীমা বেড়ে হলো 41 আর গ্রুপ বি পদে আবেদনের বয়সসীমা বেড়ে হলো 44। ঘোষণার পরেই জারি নির্দেশিকা। রাজ্য সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা বাড়ালো রাজ্য সরকার। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ এ পদে বয়সসীমা বাড়িয়ে করা হলো 41 বছর আর গ্রুপ বি পদে সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে 44 বছর। আর কি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনাবো। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। ঘোষণার পরেই জারি নির্দেশিকা। রাজ্য সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা বাড়ালো রাজ্য সরকার। এবং গ্রুপ এ পদে আবেদনের বয়সসীমা বেড়ে হলো 41, গ্রুপ বি পদে আবেদনের বয়সসীমা বেড়ে হলো 44, গ্রুপ সি আর গ্রুপ ডি পদে বয়সসীমা বেড়ে 45 বছর। 41 বছরের বেশি বয়সসীমার পদে পুরনো নিয়মই বহাল। আসছি পরবর্তী খবরে। জাতীয় সড়কে গার্ডরেল আর এর জেরে ভোগান্তির এক শেষ। নানান সময় ঘটেছে দুর্ঘটনা, তবু জাতীয় সড়ক থেকে গার্ডরেল সরেনি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর এই ছবিটাও বদলে যাচ্ছে। জাতীয় সড়কে চলছে গার্ডরেল সরানোর কাজ, স্বস্তিতে চালকরা। পশ্চিমবঙ্গে জাতীয় সড়কে গার্ডরেল, গাড়ির গতি যায় থমকে। ডজ করে এগোতে হয়, ঠিক যেভাবে ডজ করেন লিওনেল মেসি। পরিবহনে গতি আনতে জাতীয় সড়ক, এই পথ ধরে দ্রুত গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। শিল্পের জন্য অতি গুরুত্বপূর্ণ। একমাত্র পশ্চিমবঙ্গে এই জাতীয় সড়কে গতি আটকে দেওয়া হয়, যেখানে সেখানে গার্ডরেল, যা কাটিয়ে কাটিয়ে যেতে হয়। সেই কাটানো দেখলে মেসির কাটানো মনে ভাসবে। জাতীয় সড়কে গার্ডরেলে গাড়ির গতি কমে, দুর্ঘটনাও ঘটে। রাজ্যে বিজেপি সরকার আসার পর জাতীয় সড়ক থেকে এই গার্ডরেল সরানোর কাজ শুরু। যেমন বর্ধমান, এখান দিয়ে গিয়েছে 19 নম্বর জাতীয় সড়ক। এতদিন এই রাস্তার উপর থাকতো গার্ডরেল। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই 19 নম্বর জাতীয় সড়ক থেকে সরল গার্ডরেল। দিনের পর দিন, মাসের পর মাস ডানকুনি থেকে দুর্গাপুর বা আসানসোল পর্যন্ত বিভিন্ন জায়গায় গার্ডরেল টেনে দিয়ে গাড়ি দাঁড় করিয়ে রাখা হতো। গার্ডওয়ালের জন্য তো এই ডাইনে বাঁয়ে কাটাতে হয়, গাড়ি হট করে ব্রেক করে, তার পিছনে গাড়ি আবার সামালতে পারে না, এসে মেরে দেয়। এই দুর্ঘটনা কম হবে, দুর্ঘটনা কম হবে। বর্ধমান শহরে ঢোকার মুখে জাতীয় সড়কের উপর বেশ কয়েকটি জায়গায় এখনো গার্ডরেল রয়েছে। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানে ফুলবাড়ি পর্যন্ত এশিয়ান হাইওয়ে। খড়িবাড়ি থেকে বিহার পর্যন্ত 327 নম্বর জাতীয় সড়ক। আবার শিলিগুড়ির ফাঁসি দেওয়া এবং উত্তর দিনাজপুরের ডালখোলার মধ্যে 27 নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি মহকুমার এসব জাতীয় সড়ক থেকে সরানো হয়েছে গার্ডরেল। ঠিক এই জায়গায় গার্ডরেল লাগা থাকতো, যার জেরে সমস্যায় পড়তে হতো যান চলাচলের ক্ষেত্রে লরি, বাস সহ একাধিক যান পরিবহনকে। এখন নতুন সরকার আসার পরে তো একদম ভালোই লাগছে, গার্ডরেল নেই, অত টাইমে পৌঁছে যাচ্ছি। তো সিধা রাস্তার মধ্যে কিসের গার্ডরেলটা না থাকায় ভালো। অনেক সময় এমার্জেন্সি হয়ে যায়, মানুষের সুবিধা মতো পৌঁছতে পারছি না। প্রত্যেকটা রাস্তার মধ্যে এখন গার্ডরেল নেই, যার জন্য দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হচ্ছে না। তা নতুন সরকার আসে, আমাদের এটা সুবিধাই হলো। আগে তো গার্ডরেলের জন্য আমরা মানে লিমিটভাবে আমরা চলাইতে পারতাম না গাড়ি ঘোড়া, পরে তো আমাদের এখন গাড়ি চালানোর সুযোগ সুবিধা হয়ে গেছে। মালদার বৈষ্ণবনগর থেকে গাজল পর্যন্ত 12 নম্বর জাতীয় সড়ক, প্রায় 60 কিলোমিটার রাস্তা। এ পথে কোথাও গার্ডরেল আছে, কোথাও আবার নেই।
যেসব জায়গায় গার্ডরেল রয়েছে, পুলিশের দাবি একমাত্র সেসব জায়গাতেই গার্ডরেল রাখা হয়েছে যেখানে জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী রাস্তা রয়েছে, মানুষ পারাপার হন, সেখানে দুর্ঘটনা না ঘটে এই লক্ষ্যেই এই গার্ডরেলগুলি রাখা হয়েছে। জেলা পুলিশ সুপারের দাবি এই গার্ডরেলগুলি সম্পর্কে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় রিপোর্টও পাঠানো হয়েছে। নিউজ 18 বাংলা। স্বাধীনতা সংগ্রামী ও তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্ত তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, অপমান, চাঞ্চল্যকর অভিযোগ মহিষাদলের বিডিওর বিরুদ্ধে। এ নিয়ে বিডিও মুখ খুলতে চাননি। সতীশ চন্দ্র সামন্ত শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা সংগ্রামে। 1942 সালে তৈরি করেন সমান্তরাল প্রশাসন, নাম দেন তাম্রলিপ্ত জাতীয় সরকার। তারই পরিবারের সদস্যদের অপমান, অভিযোগের আঙুল মহিষাদলের বিডিওর দিকে। সতীশচন্দ্র সামন্তর ভাইয়ের ছেলের ছেলে অনুভাস সামন্ত মা এবং বাবার সঙ্গে থাকেন পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। অনুভাস চাকরি করেন মহিষাদল বিডি অফিসে, গ্রুপ ডি অস্থায়ী কর্মী। 2019 থেকে ক্যান্সারে আক্রান্ত। গত শুক্রবার অনুভাস এবং তার মা অনিন্দিতা সামন্ত যান মহিষাদল বিডি অফিসে, দেখা করেন বিডিও জিষ্ণুদের সঙ্গে। অনুভাসের দাবি চিকিৎসার জন্য বিডিওর কাছে ছুটি চান, আর্থিক সাহায্যের আবেদন করেন। অভিযোগ তিনি এবং তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন বিডিও, বিপ্লবীর নাম টেনে এনে অপমান করেন। যিনি ভিডিও অস্বীকার করে যান যে আমি ওই অফিসে কাজ করি। আমি যেহেতু সতীশচন্দ্র বাড়ির সদস্য, ক্যান্সার পেশেন্টের মা হিসাবে উনি ওনাকে দেখেননি। সম্মানের জায়গায় আমরা সবসময় এগিয়ে এসেছি, উনি ওই জায়গাটাকে ভীষণ অসম্মান করেছেন। উনি আমার মাকে বলেছেন, আপনাদের ওখানে অনেক নেতামন্ত্রী যায়, তারা এখন কোথায়? আমার জন্য গিয়ে কষ্ট পাওয়া এবং সতীশচন্দ্র বাড়ির সদস্য হিসাবে এরকম লাঞ্ছন্য হওয়া আমার কাছে বড় কষ্টের। নিজের ছেলের একটা বিষয় নিয়ে গিয়ে সেখানে যে অপমানিত হয়েছি, সেই অপমানটা আমি আজও ভুলতে পারছি না। শুভেন্দুদার কাছেও আমরা একটা চিঠি লিখে পাঠিয়েছি। বিপ্লবী সতীশচন্দ্র সামন্তর পরিবারের সদস্যদের অপমানের অভিযোগ, এর প্রতিবাদে সরব মহিষাদল। সারা মেদিনীপুর অহংকার বোধ করে এই সতীশ সামন্ত সম্পর্কে কথা বলা, এটা আমাদের সারা মহকুমার মানুষ কেউ মেনে নেবে না। আমরা সতীশবাবুকে আলাদাভাবে দেখি। বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি সতীশবাবুর আদর্শে বিশ্বাসী হয়ে তিনি বিয়েটা করেননি। তা এই ধরনের যে মানুষ, মহামানব, তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা এই ভিডিও সাজানো। কিন্তু মহিষাদলের ভিডিও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। তবে বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে মহিষাদল জুড়ে। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। নিহত আত্মসহায়কের বাড়িতে মুখ্যমন্ত্রী, পিএকে হারিয়ে চোখে জল শুভেন্দু অধিকারীর। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে চন্দ্রনাথ রথের বাড়িতে যান শুভেন্দু। চন্দ্রনাথের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা, নিহত পিয়ের মাকে সান্ত্বনা, পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু। শপথে দুদিন আগেই রাতে মধ্যমগ্রামে গুলিতে ঝাঁঝরা হয়ে যান চন্দ্রনাথ রথ। 1 মিনিটের অপারেশনে খুন হন শুভেন্দুর পিয়ে। উনি আমার ছেলেকে মনে রেখেছেন এবং অনেকে পদ পাওয়ার পর ভুলে যান, কিন্তু উনি মনে রেখে আমার বাড়ি পর্যন্ত এসেছেন এবং উনিও কান্নাকাটি করছেন এবং উনি বলেছেন আমাদের পরিবারের পাশে সব সময়ের জন্য আছেন এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি